আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গরমে যাদের মুখে প্রচুর পরিমাণ মেস্তা হচ্ছে এবং রোদে পুড়ে ত্বক কালো হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের এই রেমেডিটি একদম ঘরোয়া উপায়ে। তো চলুন দেখা যাক কীভাবে আমি রেমেডিটি তৈরি করেছি। প্রথমে হচ্ছে আমার লাগবে প্রায় অর্ধেকটার মতো আলু। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে গ্রেট করে নিব, কারণ এই গ্রেট করা আলু থেকে আমি আলুর রসটা বের করে নেব। আলুর রসে প্রচুর প্রচুর ব্লিচিং প্রপার্টি আছে, যেটা আমাদের আর আলুর রস হচ্ছে স্কিনের দাগ, ছোপ, মেস্তা, রোদে পোড়া দাগ, সানট্যান সব কিছু দূর করে দিবে এই আলুর রস। মেস্তার দাগ, ব্রণের দাগ, মোট কথা যত প্রকার স্কিনে কালো দাগ আছে সব কিছু দূর করতে সাহায্য করে এই আলুর রস। তারপর হচ্ছে এখানে আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তারপরে আমি এখানে নিয়ে নিব প্রায় এক চামচের মতো চাল গুঁড়ো। চাল গুঁড়ো হচ্ছে স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করে, ব্রাইট করে এবং স্কিনের দাগ ছোপ দূর করে। আর এটা হচ্ছে স্ক্রাবিংয়ের খুব ভালো কাজ করে। প্রাচীনকাল থেকেই কিন্তু যুগ যুগ ধরে এই চাল গুঁড়োটা রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো স্কিনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিকের কাজ করে, স্কিনকে ব্রাইট করে, কালো মেস্তার দাগ দূর করে এবং স্কিনের যত ফাঙ্গাল ইনফেকশন আছে সেটাকেও দূর করতে সাহায্য করে এই হলুদ। এই 3টি উপকরণ দিয়ে আজকের আমি রেমেডিটি তৈরি করব। এই 3টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস বা দলা না থাকে। আর পেস্টটা যত স্মুথ হবে ততই কিন্তু ফেস প্যাকটা খুব বেশি কার্যকরী হবে। তো এরকম খুব ভালোভাবে এখন আমি এটাকে মিশিয়ে নেওয়ার পর স্কিনে অ্যাপ্লাই করে নিব। তো চলুন কীভাবে আমি স্কিনে অ্যাপ্লাই করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে মিশে যাওয়ার পর স্কিনে মানে যে সমস্ত জায়গায় কালো দাগ ছোপ আছে, মেস্তা ও ব্রণের দাগ দিয়ে ভরে গিয়েছে, সেই সমস্ত জায়গায় খুব ভালোভাবে এভাবে হালকা হাতে লাগিয়ে নিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ম্যাসাজ করে নেবেন। এই তো দেখুন, ঠিক আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা এই রেমেডিটি ব্যবহার করে দেখেন, নিজেদেরকে দেখে অবাক হয়ে যাবেন যে কতটা ইনস্ট্যান্টলি পরিবর্তন চলে আসে। তো এই দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিবর্তন চলে এসছে আমাদের স্কিনে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটা ফলো, লাইক দিয়ে পাশে থাকবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো এইভাবে 15 মিনিট লাগিয়ে রাখার পর যখন একটু শুকিয়ে যাবে, তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবে। তারপর যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়বে। সকালে নিজেরাই নিজেদেরকে দেখে চমকে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।